দুধটা হচ্ছে মুড়ির ভিতরে লুকায় আছে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর কালকে এই কলাগুলো আমি কিনে আনছিলাম সন্ধ্যাবেলায়, আর যে আমার এখন ক্যামেরাম্যান ওর ঢোক গিলতেছে। কি টেস্ট, এত স্বাদ কেন? কথা বলতে হবে। কয় কেজি? 10.5 কেজি। কি তেল ভাঙানো হয় নাই? না। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেলে। আর এখন আমি যাবো বাজারে। কত টাকা আছে? 300 টাকা, 5-6 টাকা কেজি হলে কত হয়? 20 কেজির দাম। তো দেখতে পাচ্ছ আমি টাকা নিয়ে নিলাম, টাকা নিয়ে এবারে যাবো বাজার করতে। আমি মুড়ির টাকা দেবো 120 টাকা, আর 250 মুসুরের ডাল নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি এখন বাড়াই গেলাম বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছ আমি এখন দোকান থেকে ডাল নিয়ে চলে আসলাম। এখানে 250 ডাল আছে। আর এই যে দেখতে পাচ্ছ টেক্কাকে ডাক দিয়ে নিয়ে আসলাম রাস্তা থেকে। তো আমাকে আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, মানে তেল আনার জন্যে। সর্ষের তেল ভাঙাইছে, ওইটা আমি আনতে যাব না, ওইটা আনতে যাবে টেক্কা। তো টেক্কাকে সাইকেল দিয়ে পাঠাবো আমার মার সাথে। আর আমি না এখনো মুখই ধুই নাই, দাঁত মাজি নাই, দাঁতটা মাজিনি। তো আমি যতক্ষণ দাঁত মাজি আর ওরা ততক্ষণ নিয়ে আসুক জিনিসটা। হ্যাঁ, কি খালি সকালবেলা? মাংস। হ্যাঁ, সকালবেলায় মাংস। কালকে না আজকে আনছে? কালকে আনছিল মুরগি, ছাট মাংস। এই ঠ্যাং আর চামড়া নাকি? না, খাসি। খাসি ভাল লাগে? খালাম তো। খালি আজকে রান্না করছে না কালকে? আজকে রান্না করি। এত সকালে রান্না হয়ে গেছে মাংস? কাজেও চলে গেছে। বাবা, নাকি যাবো না, ওই যেমন মা ডাকে তোকে। এর মধ্যে কি আছে? লেবু? হ্যাঁ, লেবু আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো লেবু আছে। আর আজকে টেক্কার অফার। এই লেবুগুলা বিক্রি করবি হাটের সময়, ঠিক আছে? এক জায়গায় বসবি, হালা বলবি, এত করে হালা বুঝিস? হালা বুঝিস কয়টা? 4টায় 1 হালা বলবি, 4টা 10 টাকা এরকম বলবি, কম সময় একটু দিয়ে দিবি, ঠিক আছে? তো আজকে এখান থেকে বেচবি, তোর খাবার টাকা হয়ে যাবে, ঠিক আছে? তো রাখি, এখন আপাতত তেলটা নিয়ে আসবি আমার মার সাথে। তো টেক্কা ছাড়াটা এমনি ভালো, বুঝলা? এই এখন ডাল খাওয়া হবে, ডাল রান্না হবে। মুসুরের ডাল খেতে ভালো লাগে বল? তো দেখতে পাচ্ছ এই যে 55 টাকা। যা আমাকে দিতে এটা। তো ওরা চলে গেল তেল আনতে। আমি এখন একটু মুখ ধুয়ে নিই, ঠিক আছে? কোলগেটগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কি আর বলবো। দেখতে পাচ্ছ আমাদের প্রচুর কোলগেট আর সাবান প্রচুর পরিমাণে লাগে। তো কিরে? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম কোলগেট। এত বেলা হয়ে গেছে এখনো দাঁত মাজা হয়নি। তো এবার দাঁতটা মাজি। মোটামুটি এখন 10টা বাজতে যাচ্ছে, ঠিক আছে? তবুও আমার এদিকে কিচ্ছু হয়নি এখনো। আর এই যে উঠানটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু মাটির ঢিপগুলো অনেক কমে গেছে রে। রোদ, মুখ ধুয়ে নি, পরে একদম দেখা হচ্ছে, ঠিক আছে? কি তেল ভাঙানো হয় নাই? না। আমার মা কই? আসছে রাস্তাতে। আমার মা অনেক পিছনে না? হ্যাঁ, এখনো আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, কালকে দিয়ে আসে, তাও ভাঙায় না এখনো? না। তাহলে এখন কি করবি? হ্যাঁ, খাসির মাংস সকালবেলায় একদম সাটিয়ে দিয়েছিস। তোর মারা কখন আসবে? সন্ধ্যায় না? হ্যাঁ। প্রণাম করলি ঠাকুরের, এটা ভালো। ঠাকুর দেখলে প্রণাম করতে হয় সবসময়, জানিস? তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মুখ ধুয়ে নিলাম। আর ওরা তেল আনতে গিয়ে ঘুরে আসলো। তেল নাকি এখনও ভাঙানোই হয়নি, আরও আধা ঘন্টা পরে তেল আনতে যেতে বললো, ঠিক আছে? তো যাই হোক, যখন হবে তখনই যেতে হবে। আর আমার না প্রচুর পরিমাণে খিদা পাইছে। এখন বেলা তো মোটামুটি 10টা বাজতে যাচ্ছে। যতই আমি দেরিতে ঘুম থেকে উঠি না কেন, তো আমাকে এবারে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? কি ওটা? কি ওটা তোর হাতে? কি ওটা? কাগজ? ও, তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমার কিন্তু প্রচুর পরিমাণে খিদা পাইছে। ও তো খাওয়া দাওয়া করে আসছে, সকালবেলা পেট মোটা করে আসছে, তাও আবার খাসির মাংস দিয়ে। আর আমি এখনো কিচ্ছু খাই নাই। তুই কয়টার সময় ঘুমতে করিস টেক্কা? ঘুমতে করিস কয়টায়? আমি সকাল উঠে আসতো না? 8টা 7টা। বা 8টা 7টা, ওইটা আবার সকাল হলো কোথায়? ওটা তো অনেক দেরি। কই রে আমার মা কই? আসতেছে। এত পিছনে? তুই সাইকেল চালায় চলে আসছিস না? কোথায় দেখে আসছিলি আমার মাকে? গুড়? আমার মাকে কোথায় দেখে আসছিলি তাই বলতেছি। কোথায় দেখে আসছিলি তুই? মিলটার ওখানে। মিলটার ওখানেই ছেড়ে আসছিস? তাহলে এখন আসতে দেরি হবে। কতক্ষণ পর? কয় কেজি? 20 কেজি 500 শস্যা। টেক্কাই যাবে, টেক্কাই।
তুই তো সকালবেলায় মাংস দিয়ে ভাত খাই আসছিস, এখন কি খাবি? এটা চিনিস এটা কি? কলা। দেখা ভালো লাগে। সব থেকে ভিটামিন বেশি হচ্ছে কলাতে, জানিস? এখানে ফেলিস না চোচাটা, হাতে রাখ হাতে রাখ, যেখানে সেখানে ফেলিস না, বকা দেয়। ওমা খাইছিলা কালকে রাত্রে, আমিও খাবো এখন। কেমন মিষ্টি? আচ্ছা খা। ভালো? কয়টা খাইতে পারবি একসাথে? খা, তুই ভ ভ ভ ভ করছিস কেন? গাড়ি চালাচ্ছিস ভ ভ ভ ভ করে। ওকে আমি দিলাম কলা খাওয়ার জন্য, ও মুখের মধ্যে দিয়ে এরম করছে, ভ ভ এরম করে যাচ্ছে। তো একটু আগে তোমাদেরকে বললাম আমার না প্রচুর খিদা পাইছে, ঠিক আছে? তার জন্য দেখতে পাচ্ছ কলা নিলাম, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে মুড়ি, আর ভিতরে আছে দুধ। দুধটা হচ্ছে মুড়ির ভিতরে লুকায় আছে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর আজকে না বাড়িতে না চিনি নাই, তো কী করবো? 3টা কলা নিলাম, কলা দিয়েই খাবো, ঠিক আছে? এবারে আমি যাই আমার সেই ঘরটার দিকে। আর এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ আগে কত জঙ্গল ছিল, এই জঙ্গল কিন্তু পরিষ্কার করে ফেলছি, একদম চকাচক। কিন্তু ঝাড়ঝাঁটা দিতে হবে, ঝাড়ঝাঁটা দিয়ে একদম আরও পরিষ্কার করতে হবে ভালো মতো, সেটাই এখন। আর আমার এখন হচ্ছে প্রচুর পরিমাণে খিদা হয়েছে, প্রচুর পরিমাণে। এখানেই বসে পড়লাম। কলা আমার কাছে দারুণ লাগে, কলা সব থেকে আমার প্রিয় ফল। না না, কলা না, তরমুজ, ভুলে যাচ্ছি। তো কলাটা আমার ভালো লাগে, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খেতে যা টেস্ট লাগে না, আমার কাছে ভালো লাগে। অনেকে আবার বলবে কি খায়, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খায়। আমার কলা দুধ আমার খুব প্রিয়। আর কালকে এই কলাগুলো আমি কিনে আনছিলাম সন্ধ্যাবেলায়। আর যে আমার এখন ক্যামেরাম্যান ওর ঢোক গিলতেছে, আমি দেখাতে পারলে ভালো হতো। এই দেখতে পাচ্ছ আমি হচ্ছে মুড়ি হচ্ছে কলাগুলো ছুলে নিলাম, আর এবার হচ্ছে মুড়ির মধ্যে কলাগুলো নিয়ে নেব। কেন বলতো? চিনি নাই তো, আমার এইভাবে মুড়ি খাইতে ভালো লাগে। এই কলার মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে। ও বেশ করে চটকায় পটকায় একদম যা খাবো না, এরকম করে কে খায় কে খায়। তো এটা হচ্ছে কালকের বাসি দুধ, রাতের দুধ। আর রাত্রিবেলায় কলাটা আনছিলাম, কলার যা দাম এখন, বাপ রে বাপ। 8টা না 9টা কলা নিল 40 টাকা। কিসের জন্য আমি বুঝতে পারিনি তখন, এখন বুঝতে পারছি। আজকে হচ্ছে ছট পূজা, সেই ছট পূজার জন্য মনে এত কলার দাম, নাহলে তো এখন ঠান্ডা পড়ে গেছে, কলার তো এত দাম হওয়ার কথা না। তো যাই হোক, প্রচুর খিদা পাইছে। আর আমার যে ক্যামেরাম্যান একটু আগে তোমাদেরকে দেখালাম টেক্কা, ও তো খাই আসছে কি বাড়ি থেকে বলো তো? খাসির মাংস। সকালবেলা খাসির মাংস শুনলে তো জিভ থেকে আমার অমনি জল পড়ে যায়। আর ওর কি এইসব এই কলা ফলা ভালো লাগে, তো ওকে একটা কলা দিলাম, ও খাই নিল। তো যাই হোক, প্রথম সকালবেলা খাই। কাপাস না কাপাস না। তো যাই হোক, চিনি হয় নাই না, চিনি নাই না, একটু পাঞ্চা পাঞ্চা লাগতেছে মনে হচ্ছে কি। ওই হাসিস না হাসিস না, তুমি যে ভিডিও কল আসছে ঠিক আছে, কালো কালো আসতেছে নাকি? তুই চোখ বন্ধ করে থাক। তো খাই। হাসিস না, আমি করতে পারবো না ভিডিওটা। তো কি আর বলবো, চিনি নাই এর মধ্যে। চিনি ছাড়া কি ভালো লাগে বলো? মিষ্টি হয় নাই। কলাটা যতটুকু মিষ্টি, ওই মিষ্টিতেই খাইতে হবে। একটু মিষ্টি ওটা ভালো হতো, ওটা পাঞ্চা পাঞ্চা লাগতেছে। তো এই যে দেখো, মুড়িগুলো এখন এরকম হয়ে গেছে, পুরো একদম নরম। এরকম করে নিলাম, নিয়ে একদম সোজা। দারুণ টেস্ট, দারুণ। কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে, কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে, দারুণ লাগে। অনেকের কাছে এই খাবারটা প্রিয়, আবার অনেকের কাছে প্রিয় না, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আজকের সকালের খাওয়া একদম পুরো জমে গেছে, দারুণ দারুণ। আর আসো আমি তোমাদেরকে দেখাই, এই যে এই লেবু গাছটা যে আছে, এই যে লেবু গাছটায় প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে ভরে গেছিলো, সব দেখো পরিষ্কার করা হয়েছে। আর নিচে যে নোংরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফেলা হয় নাই। তো যাই হোক, আমাকে এখানে আরও ঝাড়ঝাঁটা দিতে হবে, ঝাড়ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করে ফেলবো, তারপরে এখানে রান্নাবাড়ি আবার চালু করব, ঠিক আছে? কি টেস্ট, এত স্বাদ কেন? আজকে সকালের খাবার আমার পুরো জমে গেল। খাওয়ার সময় বেশি কথা বলতে হবে, এত টেস্ট কি আর বলবো। মনে হচ্ছে আঙুলগুলো একদম
তো সত্যি কথা কি বলো তো, এই খাবারটা না আমার কাছে খুব প্রিয়, আমার কাছে খুব ভালো লাগে। এই কলা জিনিসটাই আমার কাছে ভালো লাগে, কলা আমার খুব প্রিয়। তো যাই হোক, আমি হচ্ছে তো আর অল্প একটু আছে খাওয়া, লক্ষ্মী ছেলের মতো খাইলাম, ভদ্র একদম, থালটা পুরো একদম পরিষ্কার করে খাইলাম, একটুকু নাই কিছু। এবারে জল নিয়ে আসি আমি, তোমরা এখানে থাকো। তো থালা ঠালা ধুয়ে একদম এক থালা জল নিয়ে চলে আসছে, যে দেখো। এবার হচ্ছে এটাকে গরু যেভাবে জল খায় চুমুক দিয়ে, ছাগল যেভাবে খায় আমি ওইভাবে খাবো। ফ্যান দেয় নাই, লবণ দেয় নাই, এর মধ্যে চাল ধোয়া জল লাগবে। জল এত স্বাদ কেন, সেই স্বাদ। তো খাওয়া দাওয়া শেষ, এবার কলার চোচাগুলাকে এখান থেকে দূর হাঁটাই। এই দেখতে পাচ্ছ কলার চোচাগুলা এখান থেকে তুললাম, তুলে এইভাবে যাবে এবার কোথায়, এই কলার চোচা যেখানে পড়বি সেটাই তো শ্বশুর বাড়ি, ঠিক আছে? 1 2 3 চলে যা তোর শ্বশুর বাড়ি। ওদেরকে ওদের শ্বশুর বাড়িতে পাঠাই দিলাম। আমি হচ্ছে এখন হচ্ছে এখান থেকে যাব না, আরও কিছুক্ষণ থাকবো, তার জন্য থালাটা এখানটায় রাখলাম, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, আর আরও বেশি ভালো লাগলে কমেন্ট, আর আরও বেশি ভালো লাগলে শেয়ার, আর আরও বেশি ভালো লাগলে কী করতে হবে, জাস্ট আঙ্গুলটা দিয়ে এভাবে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই। আর সকালবেলার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কার কাছে কেমন লাগবে এই খাবার, আমার কাছে খুব প্রিয়, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আমি সুমন, আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। টাটা।